ভাই, ভিডিওর শুরুতেই আপনাকে একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি চার্টের সামনে বসে আছেন, একটা পারফেক্ট সেটআপের জন্য অপেক্ষা করছেন, কিন্তু হঠাৎ মনে হলো মার্কেট তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর আপনি তাড়াহুড়ো করে একটা এন্ট্রি নিয়ে নিলেন? তারপর কি হলো? আপনি এন্ট্রি নেওয়ার ঠিক 2 মিনিট পরেই মার্কেট আপনার বিপরীতে দৌড় দিল এবং আপনার স্টপ লসটা হিট করে আবার আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরে গেল। তখন আপনার মনে হয় না যে ধুর, আর 2 মিনিট যদি ধৈর্য ধরতাম? এই যে মনের ভেতরে একটা ছটফটানি, এই যে বারবার চার্ট চেক করা আর ভুল জায়গায় ঝাঁপ দেওয়া, ভাই, এটাই হলো সেই নীরব ঘাতক যা 99% ট্রেডারের অ্যাকাউন্ট জিরো করে দেয়। আজ আমি আপনার বড় ভাই হিসেবে কোনো চার্ট প্যাটার্ন নয়, বরং আপনার মগজের ভেতরে চলা সেই যুদ্ধের সমাধান দেব। আপনি কি নিজের ভেতরের সেই অস্থিরতাকে পরাজিত করার সাহস রাখেন, নাকি আপনিও চান আজীবন ওই 1% প্রফিটেবল ট্রেডারদের জন্য লিকুইডিটি বা জ্বালানি হয়ে থাকতে? চলুন একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন আপনি একজন শিকারী, বনের মধ্যে বাঘ শিকার করতে গিয়েছেন। আপনি কি বনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করবেন আর বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি ছড়বেন? না ভাই, আপনি একটা ঝোপের আড়ালে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকবেন, যতক্ষণ না বাঘটা আপনার রেঞ্জের মধ্যে আসে। ট্রেডিংও ঠিক তেমনই একটা শিকার, কিন্তু সমস্যা হলো আমরা ট্রেডাররা শিকারই না হয়ে উল্টো চার্টের শিকার হয়ে যাই। আমরা ভাবি প্রতিটা ক্যান্ডেলই হয়তো প্রফিট লুকিয়ে আছে। ভাই, স্মার্ট মানি বা বড় ব্যাংকগুলো আপনার এই অধৈর্য হওয়ার স্বভাবটা খুব ভালো করে জানে। তারা চার্টে এমন কিছু মুভমেন্ট তৈরি করে যেটাকে আমরা বলি ইন্ডাকশন বা লোভ দেখানো। তারা আপনাকে বোঝাতে চায় যে ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখনই না ঢুকলে সব শেষ। আর আপনি যখনই সেই ফাঁদে পা দিয়ে এন্ট্রি নেন, তখনই আপনি আসলে তাদের জন্য লিকুইডিটি বা নগদ টাকার যোগান দিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় একটা মানসিক ফাঁদে আটকা পড়ে আছেন? ভাই, আপনি যখন চার্টে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখেন, তখন আপনার ধৈর্য কেন হারিয়ে যায় জানেন? কারণ আপনি ওই লাইনটাকে দেখেন আপনার মুক্তির পথ হিসেবে। আপনি ভাবেন এখান থেকেই মার্কেট রিজেকশন দিলেই আমি বড়লোক হয়ে যাব। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে সাপোর্টটা আপনি দেখছেন সেটা কি ব্যাংকগুলো দেখছে না? তারা জানে যে আপনি ওই লাইনের পেছনে আপনার স্টপ লসগুলো সাজিয়ে বসে আছেন। তারা ইচ্ছে করে প্রাইসকে ওই জোনে একটু সময় কাটাতে দেয়, যেন আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে বড় লটে ট্রেড নেন। এটাকে আমরা বলি ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি। আপনার কি কখনো মনে হয়েছে মার্কেট ঠিক আপনার ধৈর্য পরীক্ষা করার জন্যই এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে? ভাই, ওটা আসলে ব্যাংকগুলোর জাল ফেলার সময়। আপনি যদি ওই জালে পা না দিয়ে শান্ত হয়ে বসে থাকতে পারেন, তবেই আপনি আসল শিকারী। এখন আপনি বলতে পারেন, ভাই আমি লজিক বুঝি, কিন্তু চার্ট দেখলে কেন যেন হাত নিষ্পিস করে? ভাই, এটার মূল কারণ হলো আপনি মার্কেট স্ট্রাকচার বা বাজারের গঠনটা ঠিকমতো বুঝতে পারছেন না। আমরা যখন ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস দেখি, তখন আমরা ভাবি মার্কেট এখন রকেটের মতো ছুটবে। কিন্তু মনে রাখবেন, বড় ব্যাংকগুলো যখন কোনো স্ট্রাকচার ব্রেক করে, তখন তারা সেখানে একটা শূন্য স্থান বা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে যায়। এই গ্যাপটা হলো একটা খোলা দরজা। মার্কেটকে ওই দরজা দিয়ে আবার ভেতরে ঢুকতে হবে ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু আপনি কি করেন? আপনি ব্রেক হওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে এন্ট্রি নেন। ভাই, মাঝপথে এন্ট্রি নেওয়া মানে হলো আপনি দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর ঝাঁপ দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরে ওই গ্যাপ পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য নয়। আপনি কি সেই অখণ্ড ধৈর্য নিজের ভেতরে আনতে পারবেন, নাকি আপনিও ওই অস্থির মানুষের দলে থাকবেন যারা সব সময় ট্র্যাপের ভেতরেই নিজেদের ঘর খুঁজে নেয়? ট্রেডিং সাইকোলজির আসল সমাধান হলো আপনার একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান থাকা। আপনি যদি জানেন যে আপনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নেবেন, তাহলে মাঝখানের অপ্রয়োজনীয় মুভমেন্ট আপনাকে আর বিচলিত করবে না। আপনি তখন একজন দর্শকের মতো মার্কেট দেখবেন, যোদ্ধার মতো নয়। মার্কেট আপনাকে হাজারবার ডাকবে, আপনাকে প্রলুব্ধ করবে, কিন্তু আপনি নড়বেন না যতক্ষণ না আপনার সেটআপ আপনার চোখের সামনে এসে ধরা দেয়। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটাই হলো পৃথিবীর সবথেকে বড় সম্পদ। আপনি কি এই রাজকীয় নিয়ন্ত্রণ নিজের চরিত্রে আনতে পারবেন, নাকি আপনিও ওই অস্থির মানুষের দলে থাকবেন যারা সব সময় ট্র্যাপের ভেতরেই নিজেদের ঘর খুঁজে নেয়? ট্রেডিংয়ে ধৈর্য হারানোর আরেকটা বড় কারণ হলো আপনার পজিশন সাইজ বা রিস্ক। আপনি যখন আপনার ক্ষমতার বাইরে বড় লট দিয়ে ট্রেড নেন, তখন আপনার হৃৎপিণ্ড ক্যান্ডেলের সাথে সাথে ওঠানামা করে। প্রতিটা লাল ক্যান্ডেল আপনার কাছে মনে হয় আপনার পকেট চুরি হয়ে যাচ্ছে। এই ভয়টাই আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভাই, স্মার্ট মানি আপনার এই ভয়টাকে পুঁজি করে ব্যবসা করে। তারা জানে কখন আপনি ভয় পেয়ে ট্রেড ক্লোজ করবেন আর কখন লোভে পড়ে আরও যোগ করবেন।
আপনি যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না করেন তাহলে পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কি নিজের লোভকে তালা মেরে রাখতে পারবেন, নাকি আপনিও ওই ৯৯% ট্রেডারের মতো ইমোশনের দাসে পরিণত হবেন? আপনি কি জানেন কেন স্মার্ট মানি ট্রেডাররা সবসময় হাসি খুশি থাকে? কারণ তারা জানে লিকুইডিটি কোথায় আছে। তারা জানে যে রিটেল ট্রেডাররা যেখানে স্টপ লস দিয়েছে, মার্কেটকে সেখানে একবার যেতেই হবে। তারা সেই লিকুইডিটি সুইপ বা টাকা ঝাড়ু দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করে। তাদের কাছে ধৈর্য মানেই হলো ডলার, আর আপনার কাছে ধৈর্য মানে হলো সময় নষ্ট। ভাই, চিন্তার এই পার্থক্যটাই হলো সফল আর ব্যর্থ ট্রেডারের মধ্যকার দেওয়াল। আপনি যখন চার্ট খুলবেন তখন নিজেকে জিজ্ঞেস করবেন, আমি এখানে লিকুইডিটি দিচ্ছি নাকি আমি লিকুইডিটি নিচ্ছি? যদি আপনি দেখেন যে আপনি কোনো কনফার্মেশন ছাড়াই মাঝপথে এন্ট্রি নিচ্ছেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি আজ অন্য কারো ডিনারের টাকা যোগান দিচ্ছেন। এই তিতা সত্যটা কি আপনার হজম হচ্ছে? ভাই, সাইকোলজির আসল সমাধান হলো আপনার একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান থাকা। আপনি যদি জানেন যে আপনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নেবেন, তাহলে মাঝখানের অপ্রয়োজনীয় মুভমেন্ট আপনাকে আর বিচলিত করবে না। আপনি তখন একজন দর্শকের মতো মার্কেট দেখবেন, যোদ্ধার মতো নয়। মার্কেট আপনাকে হাজারবার ডাকবে, আপনাকে প্রলুব্ধ করবে, কিন্তু আপনি নড়বেন না যতক্ষণ না আপনার সেটআপ আপনার চোখের সামনে এসে ধরা দেয়। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটাই হলো পৃথিবীর সবথেকে বড় সম্পদ। আপনি কি এই রাজকীয় নিয়ন্ত্রণ নিজের চরিত্রে আনতে পারবেন, নাকি আপনিও ওই অস্থির মানুষের দলে থাকবেন যারা সবসময় ট্র্যাপের ভেতরেই নিজেদের ঘর খুঁজে নেয়? এখন প্রশ্ন হলো ভাই, এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার প্র্যাকটিক্যাল উপায়টা কি? উপায় হলো চার্টের দিকে তাকানোর নজর বদলে ফেলা। আপনি যখন চার্ট খুলবেন তখন নিজেকে জিজ্ঞেস করবেন না যে প্রাইস কোথায় যেতে পারে, বরং নিজেকে জিজ্ঞেস করুন যে সাধারণ রিটেল ট্রেডাররা এখন কি ভাবছে। তারা কি এই ব্রেকআউট দেখে লোভে পড়ে বাই দিচ্ছে? যদি দেয়, তবে তাদের স্টপ লসগুলো এখন কোথায়? যখন আপনি অন্যদের ভুলগুলো চার্টে পরিষ্কার দেখতে পাবেন, তখন আপনার নিজের ভুল করার ইচ্ছাটা মরে যাবে। আপনি তখন আর তাড়াহুড়ো করবেন না, কারণ আপনি জানেন যে ফাঁদটা কোথায় পাতা হয়েছে। ভাই, অন্যের বোকামি দেখে হাসতে শেখা আর সেই বোকামিকে নিজের লাভে রূপান্তর করাই হলো একজন স্মার্ট মানি ট্রেডারের আসল সার্থকতা। আপনি কি সেই বুদ্ধিদীপ্ত ট্রেডার হতে চান? ভাই, ট্রেডিং হলো অনেকটা মাছ ধরার মতো। আপনি বড়শিতে টোপ দিয়ে শান্ত হয়ে বসে থাকেন যতক্ষণ না মাছ এসে টোপটা গেলে। কিন্তু আপনি যদি বারবার বড়শিটা পানি থেকে তোলেন আর দেখেন মাছ ধরল কিনা, তবে সারা দিনেও আপনার কপালে কোনো মাছ জুটবে না। ঠিক তেমনি আপনি যখন একটা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ চিহ্নিত করেছেন, তখন মার্কেটকে ওখানে আসতে দিন। মার্কেট হয়তো ওখানে আসার আগে অনেক নাটক করবে, অনেকবার উপরে নিচে গিয়ে আপনাকে ভয় দেখাবে, কিন্তু আপনি যদি আপনার লজিক আর ধৈর্য ধরে রাখতে পারেন, তবে দিনের শেষে জয় আপনারই হবে। এই যে নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকা, এটাই কি আপনার আসল চারিত্রিক শক্তি নয়? ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি কঠোর সত্য মনে করিয়ে দিই। লিকুইডিটি, বিওএস বা চচ এসবই হলো টেকনিক্যাল টুলস। এগুলো আপনার হাতের তলোয়ার হতে পারে, কিন্তু সেই তলোয়ার চালানোর মতো ঠান্ডা মাথা যদি আপনার না থাকে, তবে আপনি যুদ্ধক্ষেত্রে নিজের হাতি কেটে খেলবেন। 99% ট্রেডার কেন ধৈর্য হারায় জানেন? কারণ তারা ট্রেডিংকে মনে করে দ্রুত বড়লোক হওয়ার রাস্তা। কিন্তু ভাই, ট্রেডিং হলো পৃথিবীর সবথেকে কঠিন জায়গা, যেখানে আপনি খুব অল্প পরিশ্রমে অনেক টাকা কামাতে পারেন। কিন্তু সেই অল্প পরিশ্রম করার যোগ্যতা অর্জন করতে আপনাকে বছরের পর বছর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আপনি কি সেই দীর্ঘ পথ হাঁটার জন্য মানসিকভাবে প্রস্তুত? ভাই, যদি মনে করেন আজকের এই কথাগুলো আপনার ভেতরের সেই ছটফটানিকে একটু হলেও শান্ত করেছে এবং আপনি আর ওই 99% ট্রেডারের ভিড়ে হারিয়ে যেতে চান না, তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার উপস্থিতির জানান দিন। কমেন্টে আজই লিখে যান, ভাই, আজ থেকে আমি আর ক্যান্ডেলের পেছনে দৌড়াবো না, আমি সেটআপের জন্য অপেক্ষা করব। আপনাদের এক একটি কমেন্ট আমার মনে করিয়ে দেয় যে আমি একা নই, আমার সাথে একদল লজিক্যাল ছোট ভাই আছে যারা এই ট্রেডিং জগৎকে জয় করতে চায়। প্রফিট লজিক চ্যানেলের সাথেই থাকুন, নিজের ইমোশনকে জয় করুন এবং একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলুন। ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় লস করার পর আক্ষেপ করে। ভালো থাকুন, লজিক্যাল থাকুন। আল্লাহ হাফেজ।